নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে খুবই একটা সুস্বাদু রেসিপি করে দেখাবো, ডিমের কোরমা। চলুন আমরা রেসিপিটা শুরু করছি। এই রেসিপিটা বানাতে খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। দেখুন, গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিছুটা রিফাইন তেল দিয়ে দেবো আর 1 চামচের মতো আমি ঘি অ্যাড করে দেবো। ঘিটা দিলে কি এর ফ্লেভারটা খুব ভালো আসে। আপনারা চাইলে খালি তেলেও বানাতে পারেন বা খালি ঘিতেও বানাতে পারেন। এর মধ্যে দেখুন আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, লম্বা লম্বা করে, পাতলা পাতলা করে। এটার আমি বেরেস্তা বানিয়ে নেব। দেখুন পেঁয়াজের বেরেস্তাটা আমার বানানো হয়ে গেছে, এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি। এরপরে আমি ডিমগুলোকে ভেজে নেব। 4টে আমি ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলোকে একটু ফ্রাই করে নেব। ডিমগুলো দেখুন আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার ডিমগুলোকে আমি উঠিয়ে নেব একে একে। এবার তেলের মধ্যে আমি একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম, 2টো এলাচ দিয়ে দেবো, একটু দারচিনি দিয়ে দিচ্ছি, 2-3টার মতো লবঙ্গ দিলাম আর 2-4টার মতো আমি গোটা গোলমরিচ দিয়ে দিলাম। কিছু সেকেন্ডের জন্য এটা নাড়াচাড়া করে নেব। এখানে দেখুন আমি 2টো পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম, পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ভালো মতো পেঁয়াজটাকে আমি ফ্রাই করে নেব। পেঁয়াজের যে একটা কাঁচা স্মেল আছে সেটা যেন বেরিয়ে যায়। দেখুন পেঁয়াজটা আমার ফ্রাই করা হয়ে গেছে। আর পেঁয়াজের মধ্যে ফ্রাই করার সময় আমি 1 চামচ আদা রসুনের পেস্টও অ্যাড করে দিয়েছিলাম, সাথেই আমি ওটাকে ফ্রাই করে নিয়েছিলাম। আর এখন দেখুন আমি 1 চামচ জিরে গুঁড়ো অ্যাড করলাম, 1 চামচ ধনে গুঁড়ো অ্যাড করলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এই রেসিপিটাতে হলুদ দেওয়া যাবে না, হলুদ ছাড়াই এই রেসিপিটা বানাতে হবে। দেখুন মশলার সাথে আমি ভালো মতো পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি। আমার কিছুটা কষানো হয়ে গেছে, এই সময়ে আমি এই কাজু বাদামটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম, এর মধ্যে আমি 10 থেকে 12টার মতো কাজুকে পেস্ট করে নিয়েছি। এই কাজু বাদামের পেস্টটা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। ভালো মতো সবকিছু একসাথে মিশিয়ে আমি কষিয়ে নেব কিছুক্ষণ, যতক্ষণ না তেলটা রিলিজ হচ্ছে। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ মিলিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ মিশিয়ে দেবেন। দেখুন আমার ওটা কষানো হয়ে গেছিল মশলাটা, এর মধ্যে এবারে আমি 1 কাপের মতো দুধ অ্যাড করে দিচ্ছি, বড় 1 কাপের। অনেকে এর মধ্যে দই দেয়, আমি দইটা দেইনি। এর মধ্যে কিছুটা অল্প একটুখানি 1/2 চামচের মতো আমি কাসুরি মেথিও অ্যাড করে দিলাম। কাসুরি মেথি দিলে এর স্মেলটা খুব ভালো আসে, ফ্লেভারটা খুব ভালো হয়। দেখুন এবারে আমি গ্রেভিটা আমার ফুটে গেছে, তারপরে আমি ডিম 4টা ডিমকেও আমি অ্যাড করে দিলাম। 2 মিনিট, 1-2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি একটুখানি পরিমাণ মতো একটু চিনিও অ্যাড করে দিলাম। এবার যে আমি বেরেস্তাটা ভেজে রেখেছিলাম, ওর মধ্যে থেকে একটু বেরেস্তা আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই 5 মিনিটের জন্য। দেখুন ঢাকনাটা আমার সরিয়ে দিচ্ছি, কত সুন্দর তেলটা আমার রিলিজ করে গেছে, দেখতেও কত সুন্দর কালারটা এসেছে। আর এর মধ্যে আমি 1/2 চামচের মতো গরম মশলা পাউডার অ্যাড করে দিলাম। ডিমের তো কত রকম রেসিপি করা যায়, কিন্তু এটা একবার আপনারা বানিয়ে দেখবেন প্লিজ, খেতে খুব ভালো হয়। এর মধ্যে দেখুন কিছুটা বেরেস্তা আবার আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আবার এটা 1 মিনিটের জন্য আমি একটু ঢেকে দেব।
দেখুন আমার 1 মিনিট হয়ে গেছে, আমার এটা পুরো বানানো হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, ডিমের কোরমা রেসিপিটা, তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটনটা প্রেস করে দিবেন।